আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এলিমেন্টস অফ লজিকের আরও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে সমাধান করব ইনশাল্লাহ। আজকে আরও একটা প্রবলেম সমাধান করব, যেটা হচ্ছে নিচের উক্তিটির সত্যতা ছক গঠন করো। এটা যে সত্য সেটা আছে আমরা আজকে প্রমাণ করব ইনশাল্লাহ। সো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা একটা ছক বানিয়ে নিই, যেহেতু এটা আসলে ছকের মাধ্যমেই আসলে সমাধান করতে হবে। সো আমরা একটা ছক বানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। ওয়েল, এই ছকে কলাম থাকবে 5টা। সো প্রথম কলামটা এখানে দিয়ে দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এখানে রো কিন্তু থাকবে 5টা, ঠিক আছে। সো 5টা রো আমরা আঁকি, চলো। প্রথম কলামে আমরা দিব হচ্ছে পি, এবং এর পরের কলামে দিব হচ্ছে কিউ। এবং দেখো মাই স্টুডেন্টস, 3 নাম্বারটাই হবে এই জিনিসটা, ঠিক আছে। আর এই জিনিসটা কি তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা লাস্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি তোমাকে একটু দেখিয়ে দিই। আমরা যখন বেসিক নিয়ে আলোচনা করছি সেখানে আলোচনা করেছিলাম এটি হচ্ছে সংযোজন চিহ্ন বা কনজাংশন, ঠিক আছে, কনজাংশন। সো এগুলো আমাদের বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে, হোপফুলি তুমি সেগুলো দেখছো। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখানে প্রথমেই এই কিউ এরটা দিব, যেটা হচ্ছে ডানে আছে, সেটার প্রথমে দিব হচ্ছে আমরা টি। আচ্ছা, এটার জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। লেটস সিলেক্ট হোয়াইট কালার। ওকে, সো প্রথমে দিব হচ্ছে ট্রুথ, মনে রাখবা প্রথমে ট্রুথ দিবা, তারপর দিবা হচ্ছে ফলস, তারপর দিবা হচ্ছে আবারও ট্রুথ, তারপর দিবা আবারও ফলস, ঠিক আছে। সো এইভাবে করে হচ্ছে আমরা প্রথমটা পূরণ করব, তার মানে ডান পাশেরটা পূরণ করব, সোজা কথা। এবার বাম পাশেটাতে আমরা দেখব হচ্ছে 2টা ট্রুথ, একটা ট্রুথ, পরপর 2টা ট্রুথ দিব এবং পরপর 2টা ফলস দিব, ঠিক আছে। দিস ইজ হাউ ইউ গোনা পুট দিস। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, সংযোজনের ব্যাপারটা একটু দেখো, আমি তোমাকে একটু দেখিয়ে দিই। সংযোজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই যদি সত্য হয় তাহলেই সত্য, দুইটাই যদি সত্য হয় শুধুমাত্র সেক্ষেত্রেই সত্য। যেমন এটাও ট্রুথ, এটাও ট্রুথ, সুতরাং আমি পেলাম ট্রুথ। কিন্তু বাকি সব ক্ষেত্রে আমি পাবো হচ্ছে ফলস। ওকে, সো আমরা একই কাজ করব। দেখো দুইটাই যদি ট্রুথ হয়, শুধুমাত্র যেমন দুইটাই এখানে ট্রুথ, শুধুমাত্র এই ক্ষেত্রেই ট্রুথ হবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু আমরা ফলস দিয়ে দিব। এখানে ফলস, এখানে ফলস, এখানে ফলস, বুঝতে পেরেছো? তো এবার আবার এই জিনিসটা করব, এটা আসলে আমরা কি বলি দেখো, এখানে এটাকে আমরা বলি দ্বিমুখী শর্তায়ন বা বাই কন্ডিশনাল। এটা তো বাই কন্ডিশনাল বা দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে যদি দুইটার মানই একই হয় তখনই শুধুমাত্র ট্রুথ হবে। যেমন এখানে ট্রুথ ট্রুথ সেম জিনিস না, তাহলে ট্রুথ। আবার ফলস ফলস সেম না, তাহলে ট্রুথ। বাকি দুই ক্ষেত্রে কিন্তু ফলস। সো তো আমরা সরাসরি আসলে এগুলা ইউজ করতেছি, আর কিচ্ছু না রে ভাই। তাহলে এখানে আমি যদি বাই কন্ডিশনাল ইউজ করি, তার আগে কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, কালার চেঞ্জ না করে জাস্ট কপি পেস্ট করি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো আমরা যেহেতু বলছি যে পি আর কিউ এর মাঝখানে হচ্ছে মধ্যে হচ্ছে আমরা দ্বিমুখী শর্তায়ন করব। তার মানে দেখো দুইটা যদি সেম হয় সেক্ষেত্রে আমরা ট্রুথ লিখব, আর যদি দুইটাই যদি সেম হয়, যেমন এখানেও ফলস দুইটাই, সো এই ক্ষেত্রে আমরা ট্রুথ লিখব। আর বাকি ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে ফলস। যেমন এখানে কিন্তু দুইটাই সেম না, একটা ট্রুথ একটা ফলস, এখানে একটা ফলস একটা ট্রুথ, সো এই দুই ক্ষেত্রে হচ্ছে ফলস হবে। এবার সবার শেষের কলামে থাকবে এই জিনিসটা, এই পুরাটা আর কি, সবার শেষের কলামে থাকবে এটা। এবার দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে এই যে পি আর কিউ এই দুইটার করছিলাম সংযোজন, তাই না, এই জিনিসটা। আর পি আর কিউ এর মধ্যে আমরা করছিলাম এখানে দ্বিমুখী শর্তায়ন, সেটা হচ্ছে এই জিনিসটা। এবার এটা এবং এটার মধ্যে এই আবার নতুন কি জিনিস, এই চিহ্নটা দিয়ে কি আমরা প্রকাশ করতাম আগে দেখো তো, এই যে এটা দিয়ে আমরা কন্ডিশনাল প্রকাশ করতাম।
আর কন্ডিশনালটা একটু খুবই বিজার টাইপ, সেটা হচ্ছে ট্রুথ ফলোড বাই এ ফলস হইলেই শুধু ফলস হবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু ট্রুথ হয়। দেখো, যদি প্রথমে থাকে ট্রুথ, পরে থাকে যদি ফলস, তাহলেই ফলস হবে। ঠিক আছে? সো আমরা সেটাই এখানে দেখব এখন। দেখো, প্রথমে আসছে ট্রুথ, পরে কি ফলস আছে? নাই, সুতরাং এটা ট্রুথ হবে। ঠিক আছে, ফলস আছে, তারপরে ফলস আছে, সুতরাং এটা ট্রুথ হবে। ফলস ফলস, সুতরাং এটা ট্রুথ হবে। ফলস তারপরে ট্রুথ, সুতরাং এটাও ট্রুথ হবে। যদি এমন হইতো যে প্রথমটা হচ্ছে ট্রুথ, পরেরটা ফলস, তাহলে কিন্তু ফলস হইতো। সুতরাং রুলসটা তোমার কাছে হোপফুলি ক্লিয়ার, যে ট্রুথ যদি আগে থাকতো তাহলে ট্রুথের পরে যদি ফলস হইতো তাহলে ঠিক আছে, ফলস হইতো, আদার দেন দ্যাট ট্রুথ। তার মানে আমরা এখানে কন্ডিশনালটা ইউজ করছি, যে প্রথমে ট্রুথ, পরে যদি ফলস হয় তাহলেই শুধু ফলস হয়। যেহেতু এখানে কোনোটারই প্রথমে ট্রুথ ছিল না, দেখো এখানে কোনোটারই কি প্রথমে ট্রুথ ছিল? এই যে এটার ক্ষেত্রে কোনোটারই কি প্রথমে ট্রুথ ছিল? এটার ক্ষেত্রে ছিল, তাই না? কিন্তু এরপরেরটা কি ফলস ছিল? না, ট্রুথ ছিল। যদি ফলস হইতো তাহলে কিন্তু আমরা এখানে ফলস লিখতে পারতাম। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। সো এখানে সবগুলো রেজাল্টই হচ্ছে সত্য, তাই আমরা বলবো যে যেহেতু সবগুলো রেজাল্টই সত্য, সুতরাং এটি হচ্ছে টটোলজি। টটোলজি মানে হচ্ছে সবগুলো রেজাল্টই সত্য হলে আমরা জাস্ট এটাকে টটোলজি বলি। ঠিক আছে? সো এখানে এখানে সব জায়গায় ট্রু, সব জায়গায় সব জায়গায় ট্রু, সব জায়গায় ট্রু, ট্রু বানানটা একটু, অর্থাৎ অর্থাৎ টটোলজি, টটোলজি। সো এই হচ্ছে আজকের আলোচনা, এখানেই শেষ। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।